ধরেন খুবই সমস্যা, সবকিছু ভাঙি চলে ডুবে মুয়ে চলে গেছে। অবস্থা তো অনেক করুন আপনার, এরপর আশেপাশে সবাই করুন বা এলাকার ভিত্তিক এখন একটা মাদ্রাসা থাকাকালীন এখন সবাই আসছে এখানে ত্রাণ দিতেছে সবগুলা মাদ্রাসার মধ্যে, আমাদের বাড়িতে ঢুকিতে ওরা দিতেছে না। আমরা নদীর ভিতরে, বুঝছেন, আমাদের ঘর নদীর ভিতরে, আমরা একদম সাগরের পাশে গেছি, আমাদের শুধু তুলি দেখা যায় আর সব ডুবে গেছে, ঘর পড়ে গেছে। নদীর সাইডে আপনার ওয়াল যে আছে ডেলা তেলা সমস্যা ভাঙ্গি নদীতে চলে গেছে। প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছে। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই, বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে সমস্যা আরও তীব্র হয়েছে। এখানের অবস্থা খুবই খারাপ। আমরা মেন রোড থেকে, হাইওয়ে থেকে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে এখানে আসতে আমাদের 6 ফিট পানি ওভার করে আসতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমরা সাঁতার কেটে আসছি। আর মনে আর কি বহুত অবস্থা, হাঁটতে পারি না, আমি কোনো হাঁটতে পারি না, আধা টাঙ্গে হাঁটতে হয়। জেলা প্রশাসন জানায় ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম 3 উপজেলার পুরোটাই বন্যা কবলিত। সদর ও দাগনভূঞা উপজেলার 80% এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে আছেন। ভয়াবহ সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার মানুষ।